এই নাফরমান উম্মতকে শিখাইয়া দিতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আমি তোমাদেরকে বলি এই আমার উম্মত, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। যত অপরাধ করছো ক্ষমা চাইবা, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে পুরস্কার কি? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইস্তিগফারের পুরস্কার আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলছেন। সূরাতু নূহে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাইবা। প্রথম পুরস্কার, রহমতের বৃষ্টি হয় না, ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করো। লা তা'বুদু ইল্লাল্লাহ, তোমাদের জন্য আবশ্যক একমাত্র এক আল্লাহর ইবাদত করা। ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাহান্নামের ভীতি প্রদর্শন করতেছি। যদি আল্লাহর ইবাদত না করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যদি এক আল্লাহর ইবাদত করো, আনা বাশীর, আমি তোমাদেরকে আল্লাহর বানানো জান্নাতের সুসংবাদ দিতেছি। সুবহানাল্লাহ। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা তার হাবিবকে আরো আদেশ করছেন, ও নবী, আমার বান্দা আপনার উম্মতদেরকে আপনি আদেশ করেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সুম্মা তুবু ইলাইহি, পিছনের গুনাহের জন্য ক্ষমা চাইছো, আর ভবিষ্যতে আল্লাহ তাআলার হুকুমের অভিমুখ হয়ে থাকবে, আল্লাহর হুকুমের বাহিরে যাইবে না। নবী, আপনি আপনার উম্মতদেরকে কোরআনে কারীমের মাধ্যমে বলে দেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, তোমাদের গুনাহগুলোর জন্য ক্ষমা চাও। গুনাহের জন্য তো ক্ষমা চাইবা, গুনাহ করবা না, ভবিষ্যতের জিন্দেগিতে আল্লাহর হুকুমের উপরে চলবা। এই জন্য ক্ষমা চাওয়ার পরে আল্লাহর হুকুমের দিকে অভিমুখ হয়ে যাও। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে তার বান্দাদেরকে আয়াতের প্রথম অংশে তওবা এবং ইস্তিগফারের কথা বলছেন। তওবা এবং ইস্তিগফার অর্থ হইল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই বিশ্বাস করা যে আমি যে গুনাহগুলো করছি এই গুনাহগুলোকে ক্ষমা করার একমাত্র ক্ষমতা রাখেন তিনি হলেন কে? বলেন আল্লাহ। এই গুনাহগুলোকে মুছে দিবার ক্ষমতা একমাত্র তার, তিনি হলেন আল্লাহ। শুধু গুনাহগুলোকে মুছে দেন না, বান্দা যখন যথাযথ তওবা করে, কোরআন বলেন আল্লাহ গুনাহগুলোকে তো মুছে দেন, পাশাপাশি গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই হলো তওবা এবং ইস্তিগফার। এর মাধ্যমে আমরা জানলাম যে তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব দিবেন না, আযাব মুক্ত রাখবেন। এটা হলো দুনিয়াতে একটা প্রাপ্তি। এই আয়াতের এই অংশটা ইমাম কুরতুবী আলাইহির রাহমা আলোচনা করার পরে বলেন, এরপরে আল্লাহ তাআলা যে বান্দারা তওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ভবিষ্যতে গুনাহ করবেন না, এই দৃঢ় সংকল্প করেন, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছেন। সামারাতুল ইস্তিগফার, ইস্তিগফারের ফলাফল কি? আল্লাহ নিজেই বলেন, ইউমাত্তিউকুম মাতান হাসানা ইলা আজালিম
মুসাম্মা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তওবা করছো, ইস্তিগফার করছো, তুমি তো দুনিয়াতে লাক্সারি জিন্দেগি চাও, সুন্দর জীবন চাও, সুস্থতার জীবন চাও, পেরেশানি মুক্ত জীবন চাও, তোমার ধন সম্পদ হোক এই চাও, তুমি দুনিয়ার যত রকমের হালাল শান্তি চাও। বান্দা তুমি তওবা করছো, ইস্তিগফার করছো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি তোমাকে উত্তম জিন্দেগি বুক করার নিয়ামত দান করব। সুবহানাল্লাহ। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। মুফাসসিরিন کرام এই আয়াতের অংশে ব্যাখ্যা করেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ তওবাকারী ইস্তিগফারকারীদেরকে শান্তিময় জিন্দেগি ভোগ করার যে নিয়ামত দান করবেন, এটার অনেকগুলো ব্যাখ্যা। মাতাআন হাসানা ইউমাত্তিউকুম, এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে সুস্বাস্থ্য দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মাতাআন হাসানা, আল্লাহ নিজে ওয়াদা করতেছেন, বান্দা গুনাহের জিন্দেগি ছাড়ো, নেকের জিন্দেগি ধরো, নাফরমানির জিন্দেগি ছাড়ো, তেলাওয়াতের জিন্দেগি ধরো, নামাজের জিন্দেগি ধরো, আত্মীয় স্বজনদের হক আদায়ের জিন্দেগি পালন করো, মানুষের সাথে ভালো আচরণ করো, আল্লাহর হুকুমের দিকে ফিরে আসো, পিছনের গুনাহ থেকে তওবা করো। আমি ওয়াদা করতেছি, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি তোমাকে শান্তিময় একটা জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। বলে হুজুর কতদিন পর্যন্ত? ইলা আজালিম মুসাম্মা, যতদিন তুমি দুনিয়াতে ইস্তিগফার করবে, আর হায়াত যতদিন বাকি থাকবে, আল্লাহ বলেন আমি তোমাকে শান্তিময় জিন্দেগির ডিক্লার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইলা আজালিম মুসাম্মা। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন کرام, আল্লাহ তাআলা শুধু রিজিকে প্রশস্ততা দিবেন, শুধু সুস্বাস্থ্য দিবেন এমনটা না। আমার জীবনে যা প্রয়োজন, আমার জীবনে যা প্রয়োজন, আমার ছেলের বিবাহ হচ্ছে না, আমার মেয়ের বিবাহ হচ্ছে না, আমি বেশি বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, আমি ইস্তিগফার করব, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দান করবেন। আমি ইস্তিগফার করব, আমার সন্তান নেই, আমার সন্তান হচ্ছে না, আমার স্ত্রী তার সন্তান গর্ভে ধারণ হচ্ছে না, অনেক তদবির করতেছি, অনেক চেষ্টা করতেছি। কোরআন এটা বলে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে লম্বা সময় দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে উম্মত দাওয়াত গ্রহণ করেন নাই। দাওয়াত তো গ্রহণ করেন নাই, শুধু এতটুকুই না, নবীকে মারধর পর্যন্ত করছেন, নবীকে বেহুশ করে দিছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে পানিতে ডুবানোর আগে তাদেরকে আরো আযাব দিছেন। এর মধ্যে একটা আযাব দিয়েছিল, আল্লাহ তাআলা তাদের জন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাদের স্ত্রীদের গর্ভধারণ হওয়ার যে যোগ্যতা, এটা আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছিলেন। তাদের স্ত্রীরা গর্ভবতী হইত না, বৃষ্টি আসতো না, ফল ফসলে বরকত হইত না। এই নাফরমান উম্মত পয়গম্বরের কাছে আসছে, আয়েশা বলতেছে আমাদের সন্তান দুনিয়াতে আসে না, আমাদের ক্ষেত খামার গুলোতে শুধু বেবরকতি আর বেবরকতি, রহমতের বৃষ্টি আমাদের উপরে বর্ষণ হচ্ছে না। তো পয়গম্বর ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় নাম্বার, সন্তান হয় না, সন্তান মায়ের পেটে যাওয়ার পরে কনসেপ্ট হয় না, পড়ে যায়, ঝরে যায়। ওলামায়ে কেরাম বলে ইস্তিগফার করেন, কারণ আল্লাহ সূরা নূহ এটা বলছে,
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তাহলে তোমার রবের ওয়াদা তিনি তোমাদের সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তোমাদের মালের মধ্যে বরকত দান করবেন। এই সবগুলো হলো ইস্তিগফারের বরকত, ক্ষমা প্রার্থনার বরকত। আজকের এই সময়েও যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর উপরে রাখছেন, এটাও একমাত্র ইস্তিগফারের বরকতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা এই উম্মতের ব্যাপারে ওয়াদা করছেন যে উম্মতকে আল্লাহ তাআলা একবারে গোড়া থেকে ধ্বংস করবেন না। অন্যান্য উম্মতকে আল্লাহ তাআলা আযাব দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এই উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন, ও হাবিব, আপনার উম্মতদেরকে একবারে মূলোৎপাটন বা ধ্বংস করে দেব না, কারণ তাদের মধ্যে ইস্তিগফারকারী আছে। হয়তো সকলে ইস্তিগফার করি না, কিন্তু আমার মজলিসের, আমার সমাজের, আমার পাড়ার, আমার পড়োশি কেউ ইস্তিগফার করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসেন, তেলাওয়াত করেন, আল্লাহর হুকুম পালন করেন, ওই তার বরকতে আল্লাহ তাআলা এই বড় বড় আপদ বিপদ ভূমিকম্প থেকে আমাকেও হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফারের অনেক পুরস্কার আল্লাহ কোরআনে কারীমে বলছেন। এর মধ্যে সূরাত নূহে আল্লাহ বলেন, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। তোমরা ইস্তিগফার করো তোমাদের রবের কাছে, তাহলে তোমাদের রব তোমাদেরকে রহমতের বৃষ্টি দান করবেন, অজরে বৃষ্টি দান করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের মাল তিনি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের সন্তান তিনি বাড়িয়ে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, আর তোমাদের ফল ফলাদি এবং তোমাদের জমি জামার মাঝে তিনি নহর সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই আয়াতগুলোর মধ্যেও আমরা ইস্তিগফারের পুরস্কার পাইলাম। আর সূরাত হুদেও আল্লাহ বলছেন, ওখানে এক কথায় সব বলে দিচ্ছেন, বান্দা তোমার জীবনের যা প্রয়োজন, শান্তিময় জীবনের জন্য যা প্রয়োজন, আমি সব তোমাকে দিব, তুমি আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। وَنَسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُمْ مَتَاعًا حَسَنًا। এখানে প্রশ্ন হবে, হুজুর ক্ষমা প্রার্থনা করে আল্লাহর অনেক নেক বান্দা আছে, কিন্তু শান্তিময় জিন্দেগি তাদের দুনিয়াতে দেখি অনেক কিছুর অভাব, আশপাশে অনেক কিছু তাদের নাই, কিন্তু এরপরে আল্লাহ বলছেন যে শান্তিময় জিন্দেগি উপভোগ করাবেন। এটা কিভাবে? দৃষ্টান্ত দিলে বুঝবেন। একজন রাজবন্দী জেলখানায় আছেন, বাহিরে আরেকজন দেশের ক্ষমতায় আছেন। রাজবন্দী যিনি জেলখানায় আছেন উনি জানেন যেদিন আমি জেলখানা থেকে মুক্ত হব, আমি এই দেশের প্রধান হয়ে যাব, সকলে আমার পক্ষে। আর যিনি ক্ষমতায় আছেন উনি চিন্তা করেন যে আমি আছি বিভিন্ন কলা কৌশলে, কিন্তু আমি যেদিন আমার আসন চলে যাব এরপরে আর আমার থাকার কোনো সুযোগ নেই। তাহলে জেলখানাতে যিনি আছেন রাজবন্দী, উনি জেলখানাতে আছেন, কিন্তু ওনার দিলের যে প্রশান্তি, মুক্ত হব, দেশ স্বাধীন হয়ে গেছে, সাথে সাথে আমি রাষ্ট্রপ্রধান হয়ে যাব, এই যে একটা চিন্তা চেতনার কারণে তার জেলখানার এই পেরেশানি, এটা কোনো পেরেশানি মনে হবে না, শান্তি মনে হবে। যদিও একটু কষ্ট করতেছি, কিন্তু আমার জন্য সামনে অনেক বড় মহাশান্তি অপেক্ষা করতেছে। ঠিক একজন আল্লাহর বান্দা, তওবাকারী, ইস্তিগফারকারী, তার দুনিয়ার এই সামান্য কষ্ট সে যখন কোরআনে কারীমে আল্লাহ তাআলার ওয়াদাগুলো শুনে যে আল্লাহ তাআলা তো মুমিনের জন্য এই পুরস্কার রাখছে, এই নিয়ামত রাখছে, এই বড় বড় নিয়ামত আল্লাহ আমাকে দিবেন, তো দুনিয়ার এই সামান্য পেরেশানি এটা তার কাছে পেরেশানি মনে হয় না। সুবহানাল্লাহ। কারণ সে তো বড় আশায় আছে। এটা কি? এটা তো একটু শান্তি আসছে, এখন একটু সুস্থ আছি, আবার কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে যাব, এটাই তো আমাদের দুনিয়ার শান্তি। এখন সন্তান আছে, কিছুক্ষণ পরে আবার সন্তান থাকবে না,
এটাই আমাদের দুনিয়ার শান্তি। এখন ভালো অবস্থায় আছি, কিছুক্ষণ পরে আবার খারাপ অবস্থা এসে যায়, এটাই দুনিয়ার শান্তি। দুনিয়ার শান্তি কিনা বলেন চিরস্থায়ী না, বলেন না কিনা চিরস্থায়ী না। তো এই জন্য যারা তওবাকারী ইস্তিগফারকারী আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দা, এই দুনিয়ার সামান্য এই শান্তি এটা তাদের কাছে শান্তি মনে হয় না। তাদের সামনে আল্লাহ পাকের ওয়াদা আছে, যে আল্লাহ পাক ওয়াদা করছেন তিনি তো আমাকে শুধু দুনিয়া না 10 দুনিয়ার সমান এক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তো তখন ওই তার কাছে দুনিয়ার এই কষ্ট এটা কোনো কষ্ট মনে হয় না, দুনিয়ার এই কষ্টটাই তার কাছে আরো বড় শান্তি মনে হয়। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলেছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, এক শান্তিময় উপভোগীয় জিন্দেগি দান করবেন। ঠিকই যারা আল্লাহওয়ালা, যারা নেককার, যাদের জিন্দেগি ইসলামের উপরে পরিচালিত, যাদের জিন্দেগি আল্লাহর হুকুমের উপরে পরিচালিত, রাসূলুল্লাহর সুন্নাহর উপরে পরিচালিত, তারা দুনিয়ার এই সুখকে সুখী মনে করে না। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাদের কাছে যে অবস্থায় আছে তারা হাজারো সুখ একদিকে, আর তারা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা বলাটা তাদের কাছে যেই প্রিয়, যেই শান্তিময় মনে হয়, দুনিয়ার অন্য কোনো নিয়ামত তাদের কাছে এত শান্তিময় মনে হয় না। সুবহানাল্লাহ। গতকালকে বয়ান শুনতেছিলাম, আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, উনি সুলতান আহমদ নানুপুরীর ছাত্র। উনি বয়ানে বলতেছিলেন যে দুনিয়ার কাফেররা যারা দুনিয়া থেকে চলে গেছে, তারা তো চলে গেছে, কিন্তু দুনিয়াতে থাইকা শান্তিময় যে জিনিসটা তারা উপলব্ধি করার বিষয় ছিল, এটা তারা উপলব্ধি করতে পারে নাই। বলে কি শান্তি? বলে আর্থিক এক শান্তি আল্লাহ তাআলা রাখছে আল্লাহর নাম নেওয়ার মাঝে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়ার মধ্যে যে শান্তি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म अज़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেন, দুনিয়ার বেঈমান কাফের মুশরিকরা তারা দুনিয়ার সব নিয়ামত পাইতে পারে, পায়া দুনিয়ার থেকে চলে যাইতে পারে, কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় শান্তিময় যে শব্দ, এই শব্দের মজা তারা পায় নাই। এটা হলো আল্লাহর জিকির, এটা হলো সুবহানাল্লাহ, এটা হলো আলহামদুলিল্লাহ, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহু আকবার। এই শব্দের ভিতরে আল্লাহ যে শান্তি রাখছেন, এই যে স্বাদ, যে মজা রাখছেন, এটা কোনো বেঈমান কাফের কোনোদিন উপলব্ধি করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ পাক বলেন যে তওবা করবে, ইস্তিগফার করবে, আমি তাকে শান্তিময় জীবন উপভোগ করাবো। সুবহানাল্লাহ। কারণ যে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে, দুনিয়ার কষ্ট এটা তার কাছে কষ্ট মনে হবে না, কারণ এই কষ্টের থেকেও বড় অফার তার সামনে আছে। সেটা কি? আল্লাহর ওয়াদা, আল্লাহর নিয়ামত যেগুলো তার সামনে আছে। আর্থিক এক শান্তি, এটা মাল দিয়ে আসে না, এটা সম্পদ দিয়ে আসে না, এটা সন্তান দিয়ে আসে না, এটা পরিবেশ দিয়ে আসে না। আর্থিক এক শান্তি এটা একমাত্র আল্লাহ তার বান্দাকে দান করেন। সুবহানাল্লাহ। আর এটা হলো
আল্লাহর হুকুম রাসূলের তরিকার মধ্যে আছে। যে আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরবে, রাসূলের তরিকাকে আঁকড়িয়ে ধরবে, হয়তো সম্পদ কম কিন্তু আত্মার মধ্যে আল্লাহ তাকে শান্তি দান করছেন। সুবহানাল্লাহ। এটা অনেক বড় ব্যাপার। আপনাদের কাছে না গেলেও আমার কাছে তো আসে, ইমাম সাহেব হুজুরের কাছে আসে, অনেক বড় সম্পদওয়ালা যারা এরা আমাদের কাছে আসে, এসে অনেক দুঃখ কষ্ট বলে, হুজুর সব কিছু আছে কিন্তু শান্তি আসে না, শান্তি নাই। শান্তির জন্য আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরতে হবে, রাসূলুল্লাহর তরিকাকে আঁকড়িয়ে ধরতে হবে। তাহলে দেখবেন ঘর নাই কিন্তু তারপরেও সে রাজা, সে বাদশা, বাদশাহী হালতে তার চলাফেরা, তার চেহারা দেখলে আরেকজন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়। এই জন্য সকলে আমরা শান্তিময় জিন্দিগি চাই, উত্তম উপভোগীয় জিন্দিগি চাই। তাহলে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, তুমি আমার কাছে ক্ষমা চাও, তুবু ইলাইহি, আমার দরবারে ফিরে আসো, আমার হুকুমের দিকে ফিরে আসো, আমার আদেশের দিকে ফিরে আসো। তুমি দুই কাজ করবা, আমি তোমার জিন্দিগিকে সুন্দর করে দিব, তোমার সন্তানের জিন্দিগিকে সুন্দর করে দিব, তোমার বিবির জিন্দিগিকে সুন্দর করে দিব, তোমার 14 গোষ্ঠীর জিন্দিগিকে আমি আল্লাহ সুন্দর করে দিব। সুবহানাল্লাহ। পারবো? ইস্তেগফার করতে পারবো ইনশাআল্লাহ। এবার হাদিস শরীফে আল্লাহ রাসূল কি বলেন? এ তো হলো দুনিয়ার ফলাফল, আরো আছে আখিরাতে আল্লাহ কি দিবেন? ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। আল্লাহ বলেন কুল্লাযী ফাদলিন ফাদলা। আল্লাহ বলেন যে দুনিয়াতে বেশি আমল করবে তাকে আমি বেশি দান করব। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা কি বেশি আমল করব? আমাদের ঘুমও ঠিক থাকে, খাবারও ঠিক থাকে, এরপরে যা করব আল্লাহ বলেন আমি তাকে বেশি দিব। তো আল্লাহ পাকের ক্ষমতা কতটুকু, আল্লাহ কতটুকু বেশি দিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকে ভালো জানেন। কিছু যে পাবো একের বদলা 10, এটা তো হলো নির্ধারিত। আর যখন আমার আমলটা হবে ইহসানের সাথে, ইখলাসের সাথে, তখন আল্লাহ তাআলা বিনিময় দিবেন অগণিত। সুবহানাল্লাহ। এখানে একটু বোঝার বিষয়, একটা হলো আযাব থেকে বাঁচার জন্য ক্ষমা চাইতেছি, আস্তাগফিরুল্লাহ, এটা একটা গরজ, একটা উদ্দেশ্য। আর আরেকটা হলো আবার আল্লাহ যেন আমার প্রতি খুশি থাকে, এই জন্য আমি ইস্তেগফার করতেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। দুইটাতে কিছু পার্থক্য আছে কি নাই বলেন? আছে। গুনাহ থেকে বাঁচতেছি, ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে হাঁটতেছে, আমার সাথে আপনারা আছেন, সামনে একজন অপরিচিত নারী পড়ছে, আমি চোখ নিচে নামাইছি, আমার উদ্দেশ্য এটা থাকতে পারে যে আমার মুসল্লিরা দেখলে কি মনে করবে, এটা একটা উদ্দেশ্য। আর আরেকটা হলো আমি গুনাহ থেকে বাঁচতেছি, আমার আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন? সুবহানাল্লাহ। এটা হলো ইখলাস, এটা হলো ইহসান। ইহসানের সাথে সাহাবায়ে কেরাম এমনটা করছেন। আমরাও 2 রাকাত পড়ি, তারাও 2 রাকাত পড়ছে ফজর, কিন্তু তাদের ফজর এত দামি কেন? তাদের ফজরের সাথে ইহসানের গুণ ছিল। সুবহানাল্লাহ বলেন? সুবহান। একমাত্রই আল্লাহকে রাজি খুশি করা। বলেন কাকে রাজি খুশি করা? আল্লাহকে রাজি খুশি করা। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে তওবা করব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিপদ মুক্ত জিন্দেগি দান করবেন। সকলে আমরা চাই বালা মুসিবত মুক্ত জিন্দেগি, বালা মুসিবত মুক্ত জিন্দেগি, আযাব মুক্ত জিন্দেগি, পেরেশানি মুক্ত জিন্দেগি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা বলে দিচ্ছেন। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা চাই। হুজুর ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, ঘন ঘন বিল্ডিং নড়ে উঠছে, ভাই ইস্তেগফারের পরিধি বাড়াইছি কিনা, পরিবর্তন হয়েছে কিনা? না, 5 সেকেন্ড যে লড়ছে এতটুকু, এরপরে আবার আগের হালাতে চলে গেছে। এই যে আবার হারাম খাওয়া ওইটাতে লেগে আছি, হারাম কথা বলা ওইটাতে লেগে আছি, মিথ্যা বলা ওইটাতে লেগে আছি, মানুষের সাথে ধোঁকাবাজি করা এটাতে লেগে আছি, ব্যবসা করতেছি 1 নাম্বার করে 5 নাম্বার দিতেছি, এটাতে লেগে আছি। আবার আযাব আসলে একবারে সঠিক হয়ে যাব, তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসছে সতর্কতার জন্য, এবার আযাব চলে গেছে, আবার 2 নাম্বারই শুরু হয়েছে, আবার বাটপারি শুরু হয়েছে, আবার মানুষকে ধোঁকা দেওয়া শুরু হয়েছে, আবার মানুষকে কষ্ট দেওয়া শুরু হয়েছে। তাহলে আযাব আবার আসবে, আবার আসবে। আমি সতর্ক হই নাই, এক সময় এমন আযাব আসবে তখন আর সুযোগ থাকবে না, তওবারও সুযোগ থাকবে না, ইস্তেগফারেরও সুযোগ থাকবে না। তওবা এবং ইস্তেগফার কতক্ষণ পর্যন্ত কবুল হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। এটা আলোচনা সামনের সপ্তাহে হবে ইনশাআল্লাহ। তওবা এবং ইস্তেগফার
কোন কোন সময় পর্যন্ত। এখন সুস্থ আছি, তওবা ইস্তেগফার করব, আল্লাহ তাআলা কবুল করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অবস্থা এমন হয়েছে কথা বলতে পারি না, মৌতের ফেরেশতা সামনে আইসা গেছে, আখিরাতের নিদর্শন চোখের সামনে আইসা গেছে, তওবা করলে ইস্তেগফার করলে কোনো কাম হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য তওবা ইস্তেগফার বাড়াতে হবে। পরিবারের সদস্যদেরকে গিয়ে বলবেন যে ভূমিকম্প মাধ্যমে ভয় পাও, ভূমিকম্প থেকে বাঁচার মাধ্যম আল্লাহ তাআলা কোরআনে বইলা দিচ্ছে, আল্লাহ রাসূল বইলা দিচ্ছে, এটা হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর হুকুমকে আঁকড়িয়ে ধরা। পারবো না ইনশাআল্লাহ? কি বলেন? ইনশাআল্লাহ। কয়েকদিন মাশাআল্লাহ মসজিদে ফজরে 3-4 কাতার বাড়ছিল, আবার এখন কমে গেছে, মানে এখন নিরাপদ হয়ে গেছে। না ভাই, ফজরের এই আবহাওয়া, এটা তো দুনিয়ার কোনো কৃত্রিম আবহাওয়ার মাধ্যমে পাইবেন না। ফজরে যারা আসে তারা যে শান্তিময় বাতাস অনুভব করে, এই বাতাস কি সারাদিন আর পাওয়া যায়? আসতে বলেন কেন, পাওয়া যায় নাকি? না। এই জন্য ফজরে আসা চাই, ফজরে আসা চাই, জামাতের সাথে সবাই নামাজ পড়ার জন্য আসা চাই। মসজিদ যেন ফজরের সময় আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে যায়। বাড়িওয়ালা যারা আছেন গেট খোলার ব্যবস্থা করবেন। এমন কয়েকজন মুসল্লি বলছে, হুজুর কেরাত শুনি কিন্তু আসতে পারি না, কারণ গেট লাগানো থাকে না। ভাই, এটা অনেক বড় জুলুম। আপনার বাড়িতে ভাড়া থাকেন, উনি জামাত পড়তে আসতে পারবে না, না আপনি আপনার দারোয়ানকে বলবেন ফজরের সময় গেট খুলে দেওয়ার জন্য, এটা হওয়া আছে। নাহলে কিন্তু উনি জামাত যে ওনার ছুটে যাচ্ছে, এটার জন্য কিন্তু আপনি অপরাধী সাব্যস্ত হবেন। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া চাই, তওবা ইস্তেগফার বেশি বেশি করা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির আমলনামায় ইস্তেগফার বেশি থাকবে তার জন্য সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, 3858 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا। সরকারে দু আলম নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই বান্দা তার নামায়ে আমল নামার মধ্যে নেক আমলের মাঝে যে বেশি ইস্তেগফার পাইবে, তার জন্য তওবা সুসংবাদ, তার কপাল ভালো, তাকে নিয়ামত আল্লাহ তাআলা সকল ক্ষেত্রে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। তওবা এর আরেকটা ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা ওই বান্দা যার আমলনামায় বেশি বেশি ইস্তেগফার থাকবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে তওবা নামক একটা গাছ দান করবেন। সুবহানাল্লাহ। একটা জান্নাতি বৃক্ষ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই বৃক্ষ অনেক বড় হবে। হাদিস শরীফে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, জান্নাতি ঘোড়া দিয়ে ভ্রমণ করতে থাকবে, 500 বছর ভ্রমণ করবে, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা হলো তওবা, এটা জান্নাতের একটা নাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তওবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, যার আমলনামায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার আমল বেশি থাকবে, ইস্তিগফার বেশি থাকবে, সরকারে দু আলম নবী বলেন তার জন্য তওবা নামক জান্নাত বরাদ্দ। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করব এবং ইস্তিগফার শুদ্ধ করে শেখার চেষ্টা করব। শুদ্ধ করে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সন্তানদেরকেও শিখাবো, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই সংক্ষিপ্ত। বড় পড়তে চাইলে বড় পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একটু কথা বলি, ইস্তিগফার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো শুদ্ধ করে শেখা চাই। ইন্টারভিউ নিলে পাওয়া যাবে যে আস্তাগফিরুল্লাহ শুদ্ধ করে বলতে পারি না, সুবহানাল্লাহ শুদ্ধ করে বলতে পারি না,
আলহামদুলিল্লাহ শুদ্ধ করে বলতে পারি না, তাহলে কিন্তু এটা আমার জন্য অনেক অনেক অসম্মানজনক একটা বিষয়। কারণ দুনিয়ার সব কিছু পারি, আর আল্লাহর নামটা শুদ্ধ করে নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারি না। এটা একমাত্রই নিজের প্রতি নিজেকে ভৎসনা করা ছাড়া আর কিছুই না। এই জন্য এগুলো শুদ্ধ করে শেখার চেষ্টা করব। যারা একটু দুর্বলতা মনে করেন যে আমি মনে হয় আমারটা একটু সমস্যা, আমাদের কাছে আসেন, মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে আসেন, পাশের ইমাম সাহেবের কাছে যান, মাদ্রাসার ছাত্রদের কাছে যান, এটা শিখেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এটা যদি শুদ্ধ করে বলতে না পারি, এটা আমার জন্য অনেক বড় দুঃখের বিষয়। এজন্য এই সমস্ত তাসবিহাত গুলো আমরা শুদ্ধ করে শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সুস্থতার জিন্দেগি দান করেন, বিপদ আপদ মুক্ত জিন্দেগি দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।